তুমি কি জানো একজন মানুষকে যদি ভেঙে আলাদা করা যায় তাহলে তার শরীর দিয়ে বানানো যাবে সাবান, পেরেক, দিয়াশলাই, এমনকি পেন্সিলও? শুনতে অদ্ভুত, কিন্তু এটাই সত্যি। আমাদের শরীর দেখতে সাধারণ হলেও ভেতরে ভেতরে এটা একেবারে রাসায়নিক কারখানা। সুকুমার রায় মজার ছলে একবার হিসেব করেছিলেন মানুষের শরীরের মাল মশলা দিয়ে আসলে কি বানানো যায়। আজ আমরা সেই হিসেবটাই সহজভাবে বুঝব। ধরো একজন সাধারণ মানুষের শরীর। 1. চর্বি বা ফ্যাট। শরীরে থাকা চর্বি দিয়ে প্রায় 7 থেকে 8টা সাবান বানানো সম্ভব। মানে আমরা নিজেরাই যেন একটা ছোট সাবান কারখানা। 2. ফসফরাস। শরীরের ফসফরাস দিয়ে প্রায় 8 থেকে 10 বাক্স দিয়াশলাইয়ের কাঠি তৈরি করা যায়, অর্থাৎ আমাদের ভেতরেই আগুন জ্বালানোর উপাদান আছে। 3. লোহা। শরীরের সব লোহা এক করলে একটা ছোট পেরেক বানানো যাবে। এই লোহাই রক্তে অক্সিজেন বহন করে। 4. লবণ। শরীরের লবণ এক করলে প্রায় 1 চামচের মতো লবণ পাওয়া যায়, তাই শরীরের স্বাদও একটু নোনতা। 5. কার্বন। শরীরের কার্বন দিয়ে কয়েকটা পেন্সিলের শীষ বানানো সম্ভব, মানে আমাদের ভেতরেই লেখার উপাদান আছে। 6. পানি। শরীরের প্রায় 60% পানি, অর্থাৎ আমরা অনেকটাই এক হাঁটাচলা করা পানির পাত্র। এই সব কিছু আলাদা করলে তুমি হয়ে যাবে কিছু সাধারণ জিনিসের সমষ্টি: সাবান, পেরেক, দিয়াশলাই, কয়লা, পানি। কিন্তু সব একসাথে থাকলে তুমি একজন মানুষ। এখানেই আসল পার্থক্য। এই উপাদানগুলোর আলাদা দাম খুব বেশি না, কিন্তু সব একসাথে মিলে যে মানুষটা তৈরি হয় তার মূল্য অসীম। তাই নিজেকে কখনোই ছোট করে দেখো না। কমেন্টে জানাও এই হিসেবের মধ্যে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি অবাক লেগেছে। আর এমন মজার বিজ্ঞানভিত্তিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।